আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিষান বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও ফ্রেন্ডস। মাঝে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আবহাওয়া খারাপ এবং আইএলটি ভ্যাকসিন দেওয়ার কারণে আমার মুরগি আসলে প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগে যায়। তো আল্লাহর অশেষ রহমত, আমি এরপরে কিছু ওষুধ অ্যাপ্লাই করার পর আমি ওষুধের ভিডিওটা আলাদা দিবনি। অ্যাপ্লাই করার পর আমার মুরগি আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়ে যায়। তো তারপরে আমি লিভার টনিক দিই। তো 2 দিন লিভার টনিক চলার পর হঠাৎ করে দেখি যে মুরগি আবার ঝিমাচ্ছে, সবুজ পায়খানা করতেছে। হ্যাঁ, আপনি দেখতে পারবেন, একটু দেখান, এই যে দেখেন মুরগিগুলো অবস্থা, এই যে হ্যাঁ ওদের কিন্তু অ্যাক্টিভিটিস খারাপ, দুর্বল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই যে মুরগিগুলো দেখা যাচ্ছে দুর্বল। আপনি যদি ফলো করেন আমার ফার্মের ম্যাক্সিমাম মুরগি কিন্তু অ্যাক্টিভিটিসটা একটু দুর্বল। তো আমি তো আসলে একটু টেনশনে পড়ে গেলাম, কি অবস্থা। তো আমার আবার রেনেটা কোম্পানির কামরুল ভাই নামে আমার এক বড় ভাই আছে, উনি রেনেটা কোম্পানি ডাক্তার মুরগির। তো ভাইকে ফোন দিলাম যে ভাই এই ব্যাপার। পরে ভাই ছবি ভিডিও টিডিও দেখে বললো, ও আরেকটা প্রবলেম হচ্ছে কি, মুরগির ওয়েট কমে যাচ্ছে। হ্যাঁ, ওয়েট কমে মুরগি মারা যাচ্ছে, শুকায়া মারা যাচ্ছে, শরীরে কোনো রক্ত রক্ত নাই। তো ভাইরে ফোন দিলাম, দিয়ে বিষয়গুলো সব জানালাম। জানানোর পর ভাই বলল যে আসলে 17 দিনের মাথায় আপনি যদি মুরগি ডিম পাড়ানোর উদ্দেশ্যে পালেন, তাহলে 17 দিনের আগেই মুরগিকে একটা ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনটার নাম আমার মনে নেই, ভ্যাকসিন ওষুধ এই টোটাল ব্যাপারটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো। তো একটা ভ্যাকসিন দিতে হয়। আপনি কি ভ্যাকসিন দিচ্ছেন? আমি বললাম যে না ভাই, আমি ভ্যাকসিন দেই নাই। তো যখন বললাম যে ভ্যাকসিন দেই নাই, তখন বললো যে হ্যাঁ, এটা তো একটা সমস্যা হয়ে গেছে, কারণ মুরগি পালতে হইলে যদি আপনি ডিমের উদ্দেশ্যে মুরগি পালেন, তাহলে অবশ্যই ওই মুরগির আপনি ওই ভ্যাকসিনটা দিতে হয়। লেয়ার টেয়ার যারা পালে তারা দেয়। তো মিষ্টি কুচিতে আমি কি করতে পারি? পরে বললো আসলে কিছুই করার নাই, আল্লাহ উপরে আল্লাহ। আর দ্বিতীয় একটা ওষুধ উনি অ্যাপ্লাই করলো, সেটা আপনার রেনাজেস্ট, রেনেটা কোম্পানির রেনাজেস্ট। ওইটা 1:1, মানে 1 গ্রাম পানিতে, 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 মিলি। আর রিফেন্স, রিফেন্সটাও আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম। আর সাজেস্ট করছে কালো জিরা। কালো জিরা, কালো জিরা বলছে যে ওই এক একটা মুরগির খাবার পাটে 2-3 গ্রাম 4 গ্রাম করে কালো জিরা ছিটাই দিতে, কালো জিরা যাতে খায়। তো আসলে দোয়া করবেন, আমার উপরের মুরগিগুলোর সিচুয়েশন ভালো না। ভালো বলতে আসলে গতকালকে আমি 250 মুরগি ছিল, আমি 50টা মুরগি একেবারে ফ্রেশ, সুপার ফ্রেশ 50টা মুরগি আমি নিচে নিছি। আমার নিচের ফার্ম দেখাবো, উপরেও এখনো সুপার ফ্রেশ কিছু মুরগি আছে। আছে বলতে আমি শুধু মুরগিগুলোকেই নিচে নিছি, রাতাগুলোকে নেই নাই। তো রাতা হিসাব করলে এখানে অল ওভার ধরেন 150+ মুরগি ভালো আছে, বাকিগুলো অসুস্থ। তো মানে আমি ওষুধগুলো অ্যাপ্লাই করতেছি, ওষুধগুলো থেকে যদি ইমপ্রুভ পাই বা উপকারিতা পাই, সেটা আমি শেয়ার করব। তবে আমার জন্য সবাই খুব দোয়া করবেন। মানে এটা আমার জন্য একটা বড় রকমের টেনশন, একটা ভুল, একটা মিস্টেকের কারণে আসলে খামার নষ্ট হয়ে যায়, এটা অনেকে বলে। এইটাই আসলে সত্যি, যে আপনার প্রতিটা ধাপ, এই যে আমি বলি যে ফার্ম করার আগে ফার্মের খুঁটিনাটি ছোটখাটো যা আছে সব বিষয়গুলো আপনি জানতে হবে, মেমোরাইজ করতে হবে, নোটেড করতে হবে। নোট করেন, দেন যখন আপনি একেবারে প্র্যাকটিক্যালি ফার্মে চলে যাবেন, তখন এগুলো ইউটিলাইজ করতে পারবেন এবং আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। যাক, আমিও এখান থেকে শিখলাম, আসলে বিপদে না পড়লে শেখা হয় না, শিখলাম। তা আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপাতত যে ওষুধটা ইউজ করতে, সেটা আবার একটু বলে দিলাম, রেনাজেস্ট। এটা রেনেটা কোম্পানির, আর এটা রিফেন্স আর কালো জিরা। হ্যাঁ, আপাতত এই অবস্থায় আছি। তো সবাই দোয়া করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।